হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসগুলো আমি আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো আমি ভালোভাবে মেখে নিব। মাংস মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এক একে সবগুলো মাংস ভেজে নেব। মাংসগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেছে, বাকি মাংসগুলো আমি একইভাবে ভেজে নিব। বাকি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আমি দিয়ে দেব তেল, তেজপাতা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, এটাকে একটু ভাজতে হবে। এরপর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। মাংসে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিট ধরে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা লাল হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা। 3টে মশলা আমি একসাথে বেটে পেস্ট করে নিয়েছি, তাই আর আলাদা আলাদা করে দেখালাম না। মশলাটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচের গুঁড়ো। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিব। মাংসের মশলা আপনি যতক্ষণ কষাবেন তত আপনার মাংসের টেস্টটা ভালো হবে। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার আসছে। এভাবে নেড়ে ছেড়ে 2 মিনিট কষিয়ে নিব। যখন মশলার উপরে তেল চলে আসবে তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকা তুলে আবারও একটু কষিয়ে রান্না করে নিব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে কয়েকবার ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতন জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঢাকা তুলে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিলে মাংসের টেস্টটা ভালো হয়। মাংসের ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটা চুলো থেকে নামিয়ে নিব। আমার রান্নাটা কমপ্লিট। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে আসছে। ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর একটি রেসিপি। আমি কিন্তু এখানে বাহিরের কোনো মশলা অ্যাড করিনি। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।